ঈদ মানেই হলো সকাল সকালে মিষ্টিমুখ করে দিনটাকে শুরু করা। আর আপনার বাসায় যদি ছোট্ট সোনামণি থাকে তাহলে তো কথাই নেই, তার জন্য চাই স্পেশাল কিছু মিষ্টিমুখের রেসিপি। তো আমাদের নতুন মায়েদের একটাই চিন্তা, বাচ্চা যদি 1 বছরের নিচে হয় তাহলে তাকে নিয়ে স্পেশাল কিছু বানানো। কারণ আমরা যে খাবারটা খাবো তাকে তো সেটা দেওয়াই যাবে না, তাতে থাকবে অতিরিক্ত চিনি এবং অতিরিক্ত লবণ এবং অতিরিক্ত মশলা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড মাই ব্লগ। আশা করি সব অনেক ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি। তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ও অনেক অনেক শুভকামনা। তো আজকে যেসব মায়েরা নতুন মা এবং তাদের সোনামণি 1 বছরের কম বয়সে, তো তাদের জন্য আজকে আমি সেমাই রান্না করে দেখাবো। কারণ ঈদের দিন একটা চিন্তার বিষয় থাকে, 1 বছরের কম বাচ্চা হলে তাকে আমরা যে খাবারটা খাই সেটা তাকে দেওয়া যাবে না, কারণ তাতে থাকবে অতিরিক্ত চিনি, লবণ এবং মশলা। তো তার জন্য কিভাবে আমরা স্পেশালি খাবারটা তৈরি করব সেটা এই ভিডিওতে শেয়ার করব। তো প্রথমে আমি যে পাতিলে রান্না করবো সেটা বসিয়ে দিলাম এবং তাতে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বাটার। আর এখানে আমি অল্প সামান্য যে পরিমাণ আমি আমার বাবুকে খাবো, তো সেই পরিমাণ মতো আমি এখানে লাচ্চা সেমাইটা নিয়ে নিলাম। তো আপনারা চেষ্টা করবেন সবসময় স্টিক সেমাইটা রান্না করে খাওয়ার। তো আজকে স্টিক সেমাইটা বাসায় ছিল না বা আনাও হয়নি, এই জন্য আমরা লাচ্চা সেমাইটাই বাবুকে খাওয়াবো। তো এটা আমি ভেজে নিলাম, আর ভেজে নেওয়ার পর এখন আমি এটা ডাইরেক্ট রান্না করব না, যেটা লাচ্চা সেমাই স্টিক সেমাই ডাইরেক্ট রান্না করে ফেলতাম। তো আমি আলাদাভাবে গরম পানি করে নিয়েছি, আর গরম পানিটা এবার আমি একটা পাত্রে নিয়ে নেব। আর যেহেতু আমার বাচ্চা 1 বছরের কম বয়স, সেজন্য ওকে ফর্মুলা দুধটা খাওয়াই আর ফর্মুলা দুধটা ইউজ করব। আর যদি আপনার বাচ্চা 1 বছর উপরে, আপনারা গরুর দুধ দিয়েও ডাইরেক্ট রান্না করে খাওয়াতে পারেন। তো আমি এখানে ফুটন্ত গরম পানিতে আমি পরিমাণ মতো ফর্মুলাটা মিল্কটা নিয়ে নিলাম। তো সেখানে এটা ভালোভাবে গুলিয়ে এখন আমি আমার ভাজা সেমাইটা দিয়ে দিলাম। তো কিছুক্ষণের জন্য এটা আমি রেখে দেব, যেহেতু এটা একটু নরম হবে আর কি। আর এখানে আমি একটু বাদাম গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু একটু স্বাদ বাড়ানোর জন্য। তো এখানে আমি কোনো রকম মশলা ইউজ করিনি। আর একটা কিশমিশের সৌন্দর্যের জন্য একটা কিশমিশ দিয়ে দিলাম। তো বাচ্চার জন্য কিশমিশ এবং বাদাম দুটোই উপকারী, তো এটা আপনারা স্বাদ বাড়ানোর জন্য খাওয়াতে পারেন। তো এই হলো আজকের ভিডিও। তো ঈদের সকালে তো বাচ্চাদের জন্য এভাবে খুব শর্টকাট ভাবে বানিয়ে নিতে। তো ভিডিওটি কেমন হলো সব অবশ্যই জানাবেন, আর সবাইকে আরো একবার ঈদের অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা। আল্লাহ হাফেজ।